দিন ছিল, তারাও তো একটা চিন্তা আছে যে আপনি কোন দলে যাচ্ছেন বা সেটা জানতে চাইছেন। দেখুন, এখানে দলের ব্যাপার নেই। এখানে দল নিশ্চিতভাবে একটা দল থাকে, কিন্তু ব্যারাকপুরের লড়াইটা ম্যান ভার্সেস ম্যান হবে। আর ব্যারাকপুরে মানুষ একদিকে থাকবে, আর ব্যারাকপুরের কিছু লোক একদিকে থাকবে। ওদিকে আবেগের ভোট হবে, ইমোশনের ভোট হবে, অর্জুন ইমোশনের ভোট হবে না, যেভাবে আমার সঙ্গে ব্যবহার করা হয়েছে সে তো মানুষ দেখছে। আমার তো কোনো ভুল নেই, আমি তো কোনো ভুল করিনি, কিন্তু যেভাবে আমার সঙ্গে ব্যবহার করা হলো সে তো বড় মাও দেখবেন, ঠাকুরও দেখবেন। যখন তৃণমূলে একজন দাদা বিধায়ক প্রচারে ছিল, নামছেন তখন কবে আপনি- থেকে? প্রচারে নামছেন কবে থেকে? যেদিন বড় মার আদেশ হবে সেদিন নেমে যাব। প্রশ্ন তুলছিলেন দলেরই একাংশ, কোথাও মনে হচ্ছে যে দলের প্রশ্নই তারা করছিলেন? দলের একাংশ না, দুজন বিধায়ককে লাগিয়ে দেওয়া হয়েছিল। একজনই এখানে লাগাবার লোক আছে। এখন তার বলতে বাধা নেই তার নাম। না, আমার ভালো বন্ধু পার্থভূমি, আমরা গুড ফ্রেন্ড। বন্ধুর সাথে কি বন্ধুর লড়াই হবে? না, বন্ধুর সঙ্গে তো লড়াই, বন্ধু মানে প্রত্যেকটা লড়াই তো কোনো না কোনো বন্ধুর সঙ্গেই হয়। আর তো বেশি দেরি নেই, ভোট তো এসেই গেল, আর প্রার্থী নির্বাচন হয়ে যাচ্ছে। আপনি কি ভাবলেন, এখনো তো সময় কম? শুনুন, কোনো কোনো লড়াই এমনও হয় যে লড়াইতে জেতার জন্য করতে হয়। আমি সবসময় লড়াইটা জেতার জন্য করি, আর লড়াইটা সামনে থেকে লড়ার আমার অভ্যাস আছে। আমি মানে পিছন থেকে আপনাকে ডেকে বসিয়ে খাইয়ে তারপরে আপনাকে ঘুমের ওষুধ দিয়ে আপনার গলা টিপে দেবো, এই লড়াই আমি বিশ্বাস করি। এটাই কি আপনার সাথে হয়েছে? ঘুমের ওষুধ দেওয়া হয়নি, আমি চোখ খুলেই দেখলাম আমার গলা টেপা হলো। তখন কি সতর্ক হলেন? সতর্ক আমি সবসময় থাকি। বড্ড দেরি হয়ে গেল না? হ্যাঁ, দেরি তো হয়েছে, আপনার কথা ঠিকই, কিন্তু ঠাকুর এটাই চাইছেন, ভগবান এটাই চাইছিলেন কি শেষ অবধি তুমি দেখো তোমার কিভাবে গলা টেপা হচ্ছে। দাদা আপনি যখন ভগবানের নাম নিলেন, আজকে পার্থভূমি গড়মান মন্দিরে পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসে বলেছেন যে তার মায়ের কাছে প্রার্থনা করলাম যাতে 2019 ফিরে না আসে, কি বলবেন? সে তো মায়ের মন্দিরে যারা কর্তারা আছেন তারা ভালো করে জানেন, এবং মায়ের মন্দির যারা দীর্ঘদিন ধরে মায়ের মন্দির সেবা করছিলেন মাকে, সেই জায়গা কিভাবে তাদের সঙ্গে কি ব্যবহার করা হচ্ছে, কি ব্যবহার করা হয়েছে, মায়ের মন্দির যারা সেবাদার, যারা দীর্ঘদিন ধরে পুজো করছিলেন তাদের সঙ্গে কি ব্যবহার করা হয়েছে, ওখানকার হকাররা আজকে না খেয়ে মরছেন, সুসাইড করার জায়গায় পৌঁছে গেছে। সে মা কাকে আশীর্বাদ দেবে সেটা সময় অপেক্ষা আছে।